বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আর নেই। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। বুদ্ধিবৃত্তিক জাগরণে আবুল কাশেম ফজলুল হক ছিলেন অন্যতম। সোমবার সকালে বাংলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ও শহীদ মিনারে মরদেহ রাখা হবে এবং শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। ৬০-এর দশকে মার্ক্সবাদী রাজনীতিতে সম্পৃক্ত হন আবুল কাশেম ফজলুল হক। অংশ নেন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনেও। পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে যোগ দেন। রাজনীতির পাট চুকিয়ে লেখা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজ বদলে আত্মনিয়োগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সঙ্গে আবুল কাশেম ফজলুল হকের ছিল ৫ দশকের নিবিড় সংযোগ। অবসরের পরও সুপারনিউমারারি অধ্যাপক আহমদ শরীফ চেয়ার পদে থেকেও ছিলেন বিভাগের সঙ্গেই। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আবুল কাশেম ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রচনা করেছেন সাহিত্য, রাজনীতি নিয়ে অসংখ্য বই। তার চিন্তার মধ্যে একটা গণতান্ত্রিক উদারনৈতিক দৃষ্টিভঙ্গি সবসময় ছিল, এটা ছিল। আর যেটাকে আমরা বলতে পারি কল্যাণবোধ, শ্রেয়বোধ এবং বুদ্ধির মুক্তি, এগুলো তিনি নিজেও বলতে পছন্দ করতেন, লিখেছেন প্রচুর। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে ছিলেন বাংলা একাডেমির সভাপতি পদে। থাকতেন পল্লবীর নিজ বাড়ি দীপনে। রোববার দুপুরে বাইরে খেতে গেলে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ নেওয়া হয় বাসায়। দীর্ঘদিনের বন্ধু, সহকর্মী, শিক্ষার্থীরা আসেন শেষবারের মতো তাকে দেখতে। মানব জাতির ইতিহাসে যে ক্লাসিক চিন্তা আছে বাংলাদেশে, তিনি এই ক্লাসিক চিন্তার প্রতিনিধিত্ব করতেন। সোমবার ভোরে স্থানীয় মসজিদে প্রথম জানাজা। এরপর মরদেহ নেওয়া হবে শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে। 11টা থেকে 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ওইখানকার কাজকর্ম শেষ হয়ে গেলে শ্রদ্ধা জ্ঞাপন শেষ হলে আমরা চলে যাব অপরাজয় বাংলা ডিপার্টমেন্টের ওইখানে। আবুল কাশেম ফজলুল হকের সন্তান জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে ২০১৫ সালে উগ্রবাদীরা হত্যা করে। সেই সময়েও তিনি অপরাধীদের শুভবুদ্ধি উদয়ের কথা বলেছিলেন। সেই কথা স্মরণ করে সংস্কৃতি মন্ত্রী জানান, আজীবন সমাজ বদলের স্বপ্ন দেখা মানুষ হারালো দেশ। যারা এদেশের সমস্ত শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটা শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন, তাদের কাছে আবুল কাশেম ফজলুল হক সাহেবের গ্রন্থ ছিল, তার প্রবন্ধ ছিল সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়। আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।